সোয়াবিনের রেসিপি করব। এই সোয়াবিনটাকে সেদ্ধ করে আমি জল চেপে গ্রেট করে নিয়েছি। এটা মিক্সিতে বাটলে হবে না, তাহলে জল চলেটা আসবে না, কাদা কাদা হয়ে যাবে, ওই জন্য এটা গ্রেট করা আছে। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এর মধ্যে সরষের তেল দিই। তেলটা গরম হলে দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ দিলাম। ফোড়নটা একটু ভাজার বন্ধ হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি একটু দিচ্ছি, ভেজে নেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, একদম গ্রেট করা, মিহি করে গ্রেট করা রসুন কুচি। এটাকেও ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি। আর এই মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার শুকনো মশলা করে দেবো। পরিমাণ মতো নুন দিলাম। একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিচ্ছি, সে পেস্টটা দিলাম। মিশিয়ে দেওয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে দেবো। এটা দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেবো। চিনি দিলাম, গরম মশলা, একটু ভালো করে কষিয়ে নেব। এক চামচ বড় চামচের 1 চামচ টক দই, সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। দইটা যাতে ফেটে না যায় ওই জন্য কম আছে এটাকে কষিয়ে নেব। গ্যাসটাকে বাড়িয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এই পর্যায়ে এর মধ্যে সোয়াবিনের কিমাটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে।
দেওয়ার পর এটাকে পরে একটু জল পরিমাণ মতো একটু জল দিয়ে সেদ্ধ করতে হবে। ঢাকা দিয়ে দেবো। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটু সামান্য একটু ঘি দিলাম, অল্প ঘি বা বাটার যাই হোক। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটু জিরে, গোটা জিরে একটু ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দেবো একটু কসুরি মেথি 1 চামচ। এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। 5-6 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি অল্প করে।